নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মনের কথা। আজকে আমি এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এখন দেশ ছাড়িয়ে সারা পৃথিবীতে সেটা আলোচিত বিষয়। সেটা হচ্ছে তিলোত্তমার যে হত্যাকাণ্ডের বিচার। যে বিচারটা হলো সঞ্জয়ের ফাঁসি না দিয়ে যাবজ্জীবন, এই বিচারটা আপনারা কি খুশি, নাকি সঞ্জয় সেখানে একাই দায়ী ছিল? বিভিন্ন ডাক্তারি রিপোর্ট থেকে শুরু করে সব কিছু এটাই প্রমাণ দেয় সেখানে অনেকে হাজির ছিল। খুনের দিন সে একা ছিল না, তাহলে বাকিরা কোথায় গেল? আজকে যখন সাধারণ কারোর কেউ কোনো মেয়ে ধর্ষিত হচ্ছে বা কোথাও কিছু হচ্ছে, তার বিচার খুব শীঘ্রই হয়ে যায়, সাজাও হয়ে যায় দোষীদের। কিন্তু এক্ষেত্রে এমন কারা যুক্ত আছে বা কী এমন ব্যাপার আছে যেখানে সাজা কিন্তু হলো না ঠিকঠাক? যাকে শিখণ্ডী বানিয়ে স্বীকার করানো হলো যে সে একাদোষী, সে কিন্তু আদৌ দোষী নয়, একাদোষী নয়, তার সঙ্গে অনেকে ছিল। সেটা আমরা বিভিন্ন নিউজে তো দেখতে পাচ্ছি, আর প্রথম থেকে সবাই জানে। তাহলে এই যে নাটকটা রচনা করা হলো, এরপরে আমাদের আইন ব্যবস্থার ওপর, প্রশাসনের ওপর কি বিশ্বাস থাকে বলুন তো? প্রতিটা মানুষের ঘরে একটা করে মেয়ে আছে, মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে। কারোর নিজের মেয়ে, কারোর ভাইয়ের মেয়ে, কারোর দাদার মেয়ে, কারোর বোনের মেয়ে, কারোর মানে পাশের বাড়ির কোনো কন্যা সন্তান আছে তো কেউ, যাকে আমরা ভালোবাসি। তাদের নিরাপত্তা কোথায় একটুখানি ভেবে দেখবেন। আজকে যদি এই প্রতিবাদ না হয়, কোথায় যাবে আমাদের সন্তানরা, কন্যা সন্তানরা, সেটাও ভেবে দেখবেন। এই সমাজে কন্যা সন্তান শুধু যে ধর্ষিত হচ্ছে তা নয়, এখন দেখা যাচ্ছে পুরুষরাও ধর্ষিত হচ্ছে কিছু কিছু খারাপ মহিলার দ্বারা। সেটা আমরা প্রমাণ পেয়েছি অতুল সুভাষের ঘটনাটি থেকে। তো এই ঘটনাটা আমাদের যেমন পুরুষ জাতিকে মলেস্ট করার উদাহরণ, তেমনি তিলোত্তমার ঘটনাটা হচ্ছে আমাদের পুরো পৃথিবীর লজ্জা। তো সেই লজ্জাটাকে নিবারণের জন্য যে শাস্তিটা হলো, সেটা কি আদৌ ঠিক শাস্তি বলে আপনাদের মনে হয়? প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সেফ থাকবেন। বাড়িতে কন্যা সন্তানদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার শিক্ষাটা দিন। আর আমি সবাইকে অনুরোধ করব যে বিভিন্ন স্কুলে আপনারা আবেদন করুন যে পড়াশোনার একটা ক্লাস কমিয়ে সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটে ক্লাস বাড়ানো হোক। সরকার থেকে যেটা করা হয়েছে, ওই একদিন করে কিছু শেখা যায় না, কিন্তু এটা যদি প্রতি সপ্তাহে আবশ্যিক করা হয়, অনেক টেকনিক কিন্তু মেয়েরা শিখে যাবে। প্রাইভেট স্কুল হোক বা সরকারি হোক, প্রত্যেকটা স্কুলে এটা জরুরি, আবশ্যিক করতে হবে। তবেই মেয়েরা নিজেদেরকে বাঁচাতে পারবে। সবাই খুব ভালো থাকুন।